আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার বাইকের। তো এই বাইকের হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম যে মোটরসাইকেল গুলি আছে তাদের জন্য হেল্পফুল এবং যারা মেকানিক ভাই আছে তাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি হচ্ছে যে এইটা কখন আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি কিভাবে বুঝবেন কখন চেঞ্জ করতে হবে এবং কেন চেঞ্জ করতে হবে, আসলে কখন চেঞ্জ করতে হয় হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার এবং এটার সার্ভিসিং এবং এটার ক্লিনিং নিয়ে আজকে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব, সরাসরি দেখাবো আপনাদেরকে। যেহেতু এটা আমার খোলা আছে, এইটাকে আমার হচ্ছে চেঞ্জ করতে হবে। এটা কেন চেঞ্জ করতে হবে সেটাও দেখো। দেখুন এটা সবকিছু আমার এখানে খোলা আছে, লিভার টিভার সহকারে এখানে যাবতীয় যা আছে এই যে দেখুন প্রত্যেকটা মালামাল এখানে খোলা আছে, খুলে রেখেছে। এগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলো কেন কি কারণে চেঞ্জ করব সেটা আপনাদেরকে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। তো খেয়াল করুন, দেখুন এইখানে পুরো হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারের সবকিছু আমার এখানে খুলে রাখা আছে। এখন প্রথমে বলবো এইটার সার্ভিসিং এর বিষয়ে, কেন সার্ভিসিং এটাকে করতে হয়, না করলে কি ক্ষতি হতে পারে। দেখুন এই হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার ব্রেকের ভিতরে দেখুন, এইখানে একটু খেয়াল করুন, সাইডের দিকে একটু খেয়াল করে দেখুন, এই যে ভিতরের দিকটাতে এই যে, হ্যাঁ, এইখানে অনেকটা গাদ ময়লা লেগে আছে। এগুলো হয় কি যে 4-5 মাস বা 6 মাস যখন একটা মোটরসাইকেল চলে তখন এই ধরনের গাদগুলো ময়লাগুলো জমে যায়, ব্রেক অয়েলটা শুকিয়ে এ ধরনের সাইডে গাদ হয়ে যায়। হ্যাঁ, যেমনটা এই কাভারটাতেও আছে, এই কাভারটা দেখতে পাচ্ছেন, এগুলো গাদ হয়ে যায়। যখন গাদ হয় তখন হচ্ছে যে এই যে বাকেট, এই বাকেটটা যেভাবে কাজ করার কথা, অয়েল পাঞ্চ করার কথা, সেভাবে করতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এই কারণে হচ্ছে এটাকে 2-4-6 মাস পরে সার্ভিসিং করতে হয়, আর না করলে বাকেটটা নষ্ট হবে এবং মাস্টার সিলিন্ডারের এই যে বডি থাকে, এই বডিটা, এই যে ভিতরে ছিদ্রটা যেখানে এই বাকেটটা এইভাবে লাগানো থাকে, এই জায়গার বডিটা ক্ষয় হয়ে যায়। তখন হচ্ছে যে আর বাকেট চেঞ্জ করলেও কাজ হয় না। এই যে বাকেট, আমরা অনেক সময় দেখা যায় অনেকে বলে মিস্ত্রি হাইড্রোলিক বাকেট খারাপ হয়ে গেছে, এই সেই বাকেট। এই বাকেটের এই যে রাবার দেখুন, এই ডিফারেন্সটা দেখে, এই পাশে রাবারটা দেখুন কতটা খোলা আছে, খেয়াল করুন এই যে, হ্যাঁ, আর পিছনেরটা দেখুন, এই যে দেখুন এটা চেপে গেছে। হ্যাঁ, এটা চেপে গেছে এবং ফেটেও গেছে, হালকা করে চেপে গেছে। এটা খারাপ হয়ে গেছে। এই খারাপটা হওয়ার কারণ হচ্ছে এটাকে 2-6 মাসের সার্ভিসিং বা পরিষ্কার করা হয়নি, বিদায় কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। ওকে, এখন এই সার্ভিসিং এর ঠিক মতো করা হতো তাহলে এই বাকেটটা নষ্ট হতো না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই মাস্টার সিলিন্ডারও আমি চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব, আমি চেঞ্জ করব, ফেলবো, এটা লাগাবো না। কারণ এটাতে নতুন বাকেট দিলেও হবে না, কারণ এইটার ভিতরে এই যে বডির ভিতরে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করুন, ওই যে ভিতরে এই ভিতরের জায়গাটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে। এটা যেহেতু মেটাল, এটা ক্ষয় হয়ে যায়। বাকেটে যখন কার্বন গুলো জমে যায়, ময়লাগুলো চলে আসে, তখন এই ভিতর থেকে বডি ক্ষয় করে ফেলে, এই বডিটা ক্ষয় করে ফেলে, তখন এটা আর রিপেয়ার হয় না, চেঞ্জ করতে হয়। আর তখন বাকেট লাগালেও কাজ হয় না। অনেকে একটার পর একটা বাকেট চেঞ্জ করে কিন্তু সেটা ঠিকভাবে কাজ করে না। বাকেট চেঞ্জ করা লাগে, বারবার চেঞ্জ করে, এর কারণ হচ্ছে এই বডিটা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে এইটাকে, এই হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারটাকে চেঞ্জ করতে হয়। আচ্ছা, সার্ভিসিং না করলে আরেকটা ক্ষতি যেটা হয়, অনেক সময় দেখবেন অনেকের ব্রেক কম ধরে, হাওয়া কম, মানে বলে যে হাওয়া ধরেছে বা ব্রেকটা কম ধরে, ব্রেকটা কাজ করতে চায়। এটার কারণ কি একটু ভালোভাবে সূক্ষ্মভাবে খেয়াল করবেন। এখানে আমার এখানে খেয়াল করুন, এটা হচ্ছে হাইড্রোলিকের কাভারটা, যে উপরে কাভারটা থাকে, এটা হচ্ছে সেই কাভারটা। এই কাভারটাও কতটা গুরুত্বপূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না। একটু খেয়াল করে দেখুন, এই ঠিক এই জায়গাটায় দেখুন, আমি এই যে সামনের জায়গাটা একটু খেয়াল করুন, একটু কাছে থেকে ভালোভাবে খেয়াল করে দেখুন। এই পাশে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র দেখা যায়, আর এই পাশে একটা ছিদ্র আছে। ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন, এই যে একটা ছিদ্র আছে, এই যেটা ছিদ্র আছে। এই ছিদ্রগুলি কেন দেওয়া হয়েছে আপনি কি জানেন? কেন দেওয়া হয় ছিদ্রগুলি হাইড্রোলিকে? এই ছিদ্রগুলি দেওয়ার কারণ হচ্ছে এখানে যখন আপনি বাকেটটাকে পাঞ্চ করবেন, এই বাকেটটা যখন এখানে লাগানো থাকবে, এটাকে যখন আপনি এই যে লিভার চাপ দিবেন, যখন লিভারটাকে চাপ দিবেন, তখন এই বাকেটটা যে কাজ করবে, অয়েলটা যে নিচের দিকে প্রেসার দিবে এই বাকেটে, তখন এখান থেকে হাওয়া টান দিবে। বাকেটটা আবার যখন ছাড়বেন, তখন যেখানে হাওয়ার একটা দরকার হয় বা অয়েলটা যে নামবে তার জন্য একটু হাওয়ার দরকার হয়, ঢোকা এবং বের হওয়া। এই যে দেখুন, হাওয়া ঢোকা এবং বের হওয়া যে জায়গাটা দরকার, এইটাই হলো সেই জায়গা। এখন যদি আপনি ঠিক মতো সময় সার্ভিসিং না করান, এগুলো খুলে দেখুন,
এই রাবারের ভিতর থেকে দেখুন এখানে রাবারে আটকানো থাকে, হ্যাঁ রাবার দিয়ে আটকানো থাকে। এই যে প্লাস্টিকটা এইটাতে কাটা, দেখুন খেয়াল করে দেখুন, এই যে এইটাতে কাটা আছে, এই যে হোলের জায়গাটা এইখানে কাটা থাকে, এই যে তারপরে এই রাবারটা থাকে। মানে এটাতে হচ্ছে অয়েলটা আসতে পারবে না, কিন্তু হাওয়াটা আপ ডাউন করতে পারবে। এখন যদি এই জায়গাগুলো ক্লিয়ার না থাকে, এখান থেকে যদি হাওয়া আপ ডাউন করতে না পারে, তখন আপনি সে বলেন যে সেটা কি আসলে কিভাবে আসলে এর যে হাওয়া টানবে সেটা টানতে পারবে না। আর যখন হাওয়াটা এখান থেকে এর আপ ডাউন পাস হতে না পারবে এই যে হোলগুলো দিয়ে, তখন হচ্ছে যে হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারের ব্রেকটা অনেকে দেখেন যে কম ধরে, কাজ করতে চায় না, এই কারণে হয়। হ্যাঁ, এটাকে এই জন্য সবসময় এটাকে 3 মাস পরে হলেও একবার খুলে এটাকে সার্ভিসিং করাবেন। সার্ভিসিং যদি করান 3 মাস পরে একবার, তাহলে হচ্ছে যে এই একটা হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর যদি ঠিকমতো সময় আপনি সার্ভিসিং না করান, তাহলে কিন্তু এই হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ওকে, এটা হচ্ছে মেইন সমস্যা। আর চেঞ্জ করতে কখন হবে, যখন হচ্ছে যে দীর্ঘদিন হয়ে গেলে, ব্যবহার করতে 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 5-7 বছর যখন হয়ে যায়, তখন 5-7 বছর যখন হয়, তখন আসলে এই যে বডিটা ভিতরে, যে ছিদ্রের ভিতরে এই যে বডিটা থাকে, এইটা ক্ষয় হয়। এটা আস্তে 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 এই বাকেটটা যখন আপ ডাউন করে, তখন এইটা ক্ষয় হয়, এটা বডির সাথে টাচ হয়, ক্ষয় হয়। তখন হচ্ছে এই মাস্টার সিলিন্ডারটাকে চেঞ্জ করতে হয়। আপনারা হয়তো অনেকেই এটা নিয়ে অবহেলা করেন, বা এটাকে পরিষ্কার করান না, বা চেক করান না, ক্লিন করান না। হ্যাঁ, এটা আসলে মারাত্মক একটা ভুল, এটা করা যাবে না। যখন কাজ করবেন, মেকানিক ভাইদের উদ্দেশ্য বলি যে বাকেট লাগিয়ে দেখবেন, যদি মনে হয় যে বাকেট কাজ করতেছে না, হ্যাঁ বাকেট এখানে কাজ করতেছে না, কাজ করবে না, তখন এটা নিয়ে আর দেখা যায় চেষ্টা করবেন না। কারণ কি, বডি যদি ক্ষয় হয়ে যায়, বাকেট যদি ছেড়ে দেয়, তখন এটা নিয়ে চেষ্টা করে আর কোনো লাভ নেই। তখন এটাকে সরাসরি চেঞ্জ করে ফেলবেন। খুব একটা বেশি দাম না, চেঞ্জ করে ফেলবেন, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আর যদি বডি ভালো থাকে, সেক্ষেত্রে অরিজিনাল বাকেট লাগিয়ে দিলে আবার কিন্তু 2 বছর অনায়াসে চলবে। আর সার্ভিসিংটা করাতেই হবে, কারণ 3 মাস পর পর এই যে কার্বন গুলো জমে থাকে, এই কার্বন গুলো এখানে কিন্তু আর নষ্ট হওয়ার মতো আর কিছুই নেই, শুধু এই বাকেটটা খারাপ হয়। বাকেটটা খারাপ হলে এটাকে চেঞ্জ করতে হয়, এবং দীর্ঘ সময় ব্যবহার করার পরে এই যে হোলের ভিতরে জায়গাটা ক্ষয় হয়ে যায়, তখন বাকেট কাজ করে না, তখন মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হয়। এখন এই মাস্টার সিলিন্ডার চেঞ্জ করার কারণ কিন্তু আমরা নিজেরাই, বাইকাররাই হয়ে থাকি। কারণ আমরা এগুলো সার্ভিসিং করাই না, টাকার ভয়ে। অনেক বাইকার আছে আমার কাছে আসে, এগুলোকে খুলে টাকার ভয়ে সার্ভিসিং করায় না। এটা খুলে সার্ভিসিং করতে হয়তো মেকানিক ভাইরা অল্প কিছু চার্জ নেয়, সেটা অনেকে দিতে চায় না, করাতে চায় না, যার ফলে কি হয়, পরবর্তীতে এক সময় বড় একটা অ্যামাউন্ট কিন্তু তাদের এইটা চেঞ্জ করতে নেমে যায়। এইটা আসলে কখনোই করবেন না। এগুলো 3 মাস পর পর একটু সার্ভিসিং করাবেন, এবং নতুন ব্রেক অয়েল দিয়ে এটাকে সেট আপ করবেন। এবং ডিস্কের যে ক্যালিবার থাকে, নিচের যে ক্যালিবার পিস্টন থাকে, সেখানে কি থাকে, কিভাবে পরিষ্কার করতে হয়, কি চেঞ্জ করতে হয়, না করলে কি হয়, এইসব সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পাবেন, অথবা চ্যানেল ঢুকে সেই ডিস্কের ভিডিওগুলো আপনারা একটু দেখে আসবেন। তো একদম ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝালাম। আরেকটা জিনিস অনেক সময় যেটা হয়, যে ব্রেক কাজ না করার আরো একটা কারণ থাকে, সেটাও চেক করে দেখতে হবে, কাজ করার সময় চেক করে দেখতে হবে। মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলি যে এই বাকেটটা অনেক সময় ফেসে যায়, মানে আটকে যায়। দেখুন এই বাকেটটা ইজিলি ঢুকে গেছে, এটা কিন্তু এত ইজি এটা ঢোকার কথা না, কারণ ভিতরে হোলটা বড় হয়ে গেছে, এবং যে রাবারটা আছে, বাকেটটা আছে, সেইটা নষ্ট হয়ে গেছে। হোলটা বড় হয়ে গেছে, রাবারটা নষ্ট হয়ে গেছে, যার ফলে এটা ইজি ঢুকে গেছে, ইজি ঢুকবে না। আর যেটা বলতেছিলাম, যে ব্রেক অনেক সময় এই লিভার লাগানো থাকলে এই লিভার অনেক সময় ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে যাওয়ার কারণ কি, ফ্রি হয়ে যায়, হ্যাঁ তখন কারণ কি, এই যে বাকেট আছে, বাকেটটা ভিতরে ফুলে যায়, ফুলে যায়। হ্যাঁ, রাবার গুলো, বাকেটের রাবার গুলো অনেক সময় ফুলে যায়। যখন ফুলে যায়, তখন এই বডিতে আটকে যায়, এইভাবে আটকে যায়, তখন বাকেটটা বের হতে পারে না। যখন বের হতে না পারে, তখন ব্রেক হয়ে থাকে, হাইড্রোলিক চাকা জ্যাম হয়ে থাকে, আর এই লিভারটা আসলে তখন ফ্রি হয়ে যায়, এটা কাজ করে না, কারণ বাকেটের সাথে এটা পায় না, কারণ বাকেট ভিতরে আটকে যায়, বাকেটটা যখন ফুলে যায়। সেই ক্ষেত্রে যেটা করবেন, বাকেটটাকে খুলে বের করে ভিতরে জায়গাটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করবেন। সিরিজ কাগজ দিয়ে, জিরো পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে যখন আবার বাকেটটা লাগাবেন, তখন এটা বাকেটটা আবার ফ্রি আপ ডাউন করবে, কাজ করবে। এবং অয়েলটা চেক করতে হবে পাশাপাশি,
এই জায়গাগুলোতেও চেক করতে হবে যে এই হোলের জায়গাগুলো বন্ধ আছে নাকি খোলা আছে নাকি ক্লিয়ার আছে, এটাকে একটু চেক করে দেখতে হবে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ব্রেকের জন্য। এই হাওয়ার লাইনগুলি কিন্তু কোম্পানি এমনি এমনি দেয় না, এটা কিন্তু মেকানিক্যাল সিস্টেম। হ্যাঁ, যে এটাতে হাওয়া ঢুকবে এবং বের হবে অয়েল পাঞ্চ করলে। খেয়াল রাখবেন, অয়েলটা যখন ব্রেক লিভার চাপ দিলে যখন পাঞ্চ করে, তখন অয়েলটা আপ ডাউন করে, তখন এটা দিয়ে হাওয়া আপ ডাউন করে, সেটা ক্লিয়ার থাকতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে। এবং এই সিলিন্ডারের মাস্টার হাইড্রোলিক বাকেটের জায়গাটা ক্ষয় হওয়ার কারণে এটাকে চেঞ্জ করতে হয়। এটার কারণে অনেক সময় নষ্ট হয় এবং বাকেট খারাপ থাকলে সেক্ষেত্রে চেঞ্জ করতে, বাকেট চেঞ্জ করলে হয়ে যায়। বাট সিলিন্ডারের বডি ক্ষয় হয়ে গেলে সেক্ষেত্রে আর কিছু করার থাকে না, বাকেট চেঞ্জ করলেও হয় না। সেক্ষেত্রে আপনারা সরাসরি মাস্টার সিলিন্ডারটাকে চেঞ্জ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।